আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ রমিজউদ্দিন শরীফ, সহকারী মৌলভী, পোড়াবাড়ি সাবিরিয়া দাখিল মাদ্রাসা, বশের মোড় কৃবি, গাজীপুর মহানগর, গাজীপুর। শ্রেণী সপ্তম, অধ্যায় সপ্তম, জাকাত, পাঠ প্রথম হতে ষষ্ঠ। বিষয় আল আকাইদ ওয়াল ফিকা, জাকাতের পরিচয় ও উদ্দেশ্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখছ। অনেক টাকা, অর্থাৎ টাকা থাকলে, ধন সম্পদ থাকলে আমাদের জাকাত প্রদান করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের পাঠ জাকাতের পরিচয়। জাকাত অর্থ ক্রমবৃদ্ধি, পবিত্রতা, আধিক্য, পরিশুদ্ধ ও পরিপূর্ণতা ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রী, জাকাত ফরজ হিসেবে বিধান করার উদ্দেশ্য হল কৃপণতা, সংকীর্ণতা, লোভ লালসা থেকে মানুষকে পরিত্রাণ রাখা। বন্ধুরা, তোমাদের এই পাঠ হতে তোমরা যা যা জানতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইসলামে জাকাত ফরজ হওয়ার শর্ত হলো, বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে জাকাতের পর্বে যে সমস্ত ব্যক্তিরা জাকাত পাওয়ার উপযুক্ত, সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে জাকাত গ্রহণকারীদের তালিকা দেওয়া হয়েছে। তোমরা পর্দায় ৪টি ছবি দেখতে পাচ্ছ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে জাকাত দেওয়ার কথা বারবার ব্যক্ত করেছেন। সম্পদের মালিক হওয়ার পর যদি মানুষ তার জাকাত প্রদান না করে, তাহলে পরকালীন জীবনে তাদের এরকম অবস্থা হতে পারে যে তারা শাস্তি পাবে, জাহান্নামে যাবে এবং তাদের গলায় সাপ পেঁচিয়ে তাকে দংশন করতে থাকবে ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই পাঠ হতে তোমরা জানতে পারবে। আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার হয়েছে। তোমরা নিয়মিত বাড়িতে লেখাপড়া করবে, কখনোই এদিক সেদিক ঘোরাফেরা করবে না। সর্বশেষ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।